আমরা যখন থেকে আসছি তখন থেকে দেখতে পাচ্ছি ফুটওভার ব্রিজটা বন্ধই আছে। ফার্স্ট মেবি এসকেলেটর চালিত ফুটওভার ব্রিজ এটা নির্মিত হয়েছিল, কিন্তু তখন থেকে এটা আমরা বন্ধ দেখতেছি। এটা খুবই ব্যস্ত একটা রাস্তা, পাশাপাশি এখানে ডায়াবেটিস হাসপাতাল আছে, কিডনি হাসপাতাল আছে, অনেকগুলো ভার্সিটিও আছে। আমরা চাইলেও কিন্তু এটা ইউজ করতে পারি না, কারণ এটা বন্ধ করে দেওয়া আছে। সো এরকম একটা ব্যস্ততম রাস্তায় পার হওয়াটা কিন্তু খুবই রিস্ক। ইভেন আমরা আমাদের ভার্সিটির অনেকজনকেও দেখছি রাস্তা পার হতে গিয়ে বিভিন্ন গাড়ির সাথে ধাক্কা লাগতেই। আপাতত বন্ধ, এখান থেকে জিনিসপাতিও চুরি হয়ে যাচ্ছে। এটা আর কি করার আছে এখন? আশেপাশের এরিয়াটাও এত বেশি ভালো না যতটুকু আমি জানি। মাদক অবস্থা হয়ে গেছে এখানে সবকিছু, মাদক ব্যবসায়ীর উপরে মাদক সেবন করে, উল্টাপাল্টা কার্যক্রম করে এখানে সবকিছু। এরকম অনেকগুলো অকাজ ফুটওভার ব্রিজ আছে যেগুলো আমাদের প্রয়োজন নাই, যেখানে আমাদের যে জায়গাটাতে জিনিসটা প্রয়োজন নাই সেখানে আমরা এখানে ফুটওভার ব্রিজগুলো লাগাইছে। এগুলোকে সরকারের দরকার, এগুলোকে যেখানে প্রয়োজন, যেখানে ন্যায্য জিনিসটা সেখানে নিজে লাগানো দরকার। মেইন সমস্যা হচ্ছে আমরা পথচারীদের সচেতনতা। মানুষ এখনও সচেতন হতে পারেনি, তাদেরকে সচেতনতার আওতায় আনতে হবে। এবং এই জন্য আমরা ইদানিং দেখছেন আমরা রাস্তার মাঝখানে আমরা কিন্তু মিড আইল্যান্ড মতো একটা করে দিচ্ছি, যাতে করে সেখানে ফুলের বাগান আমরা করি, কিংবা অন্য কিছু আমাদের করার কিছু প্ল্যান আছে। কিন্তু যাতে মিড আইল্যান্ডটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা রাস্তা পার হতে না পারে, ফুটওভার ব্রিজ দিয়ে তারা যায়। ফুটওভার ব্রিজগুলো আমরা অ্যাকর্ডিং টু ডিমান্ড তৈরি করে থাকি। এখনও 38টি ফুটওভার ব্রিজের কাজ চলমান আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।